আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের 21তম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের গ্রামারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, এই লেসনের প্রথম গ্রামারটি হচ্ছে ফ্লেইন ফ্রম প্লাস তো ওমোইমাস। তো ওমোইমাস মানে হচ্ছে কোনো কিছু চিন্তা করা, আমি মনে করতেছি। এটা সম্পূর্ণ একটি ধারণা, যে সম্ভাব্য হতে পারে, যে আমি একটা জিনিস মনে করতেছি কালকে বৃষ্টি হতে পারে। তো এটা শুধুমাত্র আমার মনে করা, এটা হতেও পারে, নাও হতে পারে। এই ধরনের সেন্টেন্স গুলো বলার জন্য আমরা তো ওমোইমাস ব্যবহার করব, মানে আমি মনে করি। যেমন দেখুন, আস্তা আমেগা ফুরু তো ওমোইমাস, মানে আগামীকাল বৃষ্টি হবে বলে আমি মনে করি, বা আমি মনে করি আগামীকাল বৃষ্টি হবে। আস্তা আমেগা ফুরু তো ওমোইমাস, এই যে এখানে জিশো ফর্ম ব্যবহার করা হয়েছে, এটা প্লেন ফর্ম। আস্তা আমেগা ফুরু তো ওমোইমাস, আগামীকাল বৃষ্টি হবে বলে আমি মনে করি। তারপর তেরেজা সান ওয়া মো, মানে তেরেজা সান অলরেডি নেতা তো ওমোইমাস, মানে হচ্ছে তেরেজা সান অলরেডি ঘুমিয়ে পড়েছে বলে আমি মনে করি, বা আমি মনে করি তেরেজা সান এতক্ষণে ঘুমাই পড়ছে। তো এটার জন্য কিভাবে বলা হয়েছে, তেরেজা সান ওয়া মো নেতা তো ওমোইমাস, মানে নেমাসের, নেমাস কেন নেতা হয়েছে, তা ফর্ম, ভার্বের তা ফর্ম মানে হচ্ছে ফার্স্ট টেন্স, অতীতে কোনো কিছু হয়ে গেছে এরকম কোনো কিছু বোঝাতে ভার্বের তা ফর্ম ব্যবহার করা হয়। তো তা ফর্মটা এটি প্লেন ফর্ম। তা ফর্ম কি? প্লেন ফর্ম। তো তেরেজা সান ওয়া মো নেই তা তো উমইমাস, তেরেজা সান ঘুমিয়ে পড়েছে বলে মনে করি। হয়তো ঘুমাইছে, হয়তো নাও ঘুমাতে পারে, জেগে আছে। তো এটা আমার মনে হয়, যে আমি মনে করি, এটার জন্য এই তো উমইমাস বলা হয়েছে। তারপর দেখুন, মিরাসান ওয়া কোনো নিউসু ও শিতে ইমাসকা, মিরাসান ওয়া কোনো নিউসু ও শিতে ইমাসকা, মানে মিরাসান এই নিউজটি জানে নাকি, মানে একজনে আমাকে প্রশ্ন করেছে। মিরাসান ওয়া কোনো নিউসু ও শিতে ইমাসকা, মানে মিরাসান এই নিউজটি জানে নাকি। তো এটার উত্তর কি হবে দেখুন, ইয়ে মানে না, শিরা নাই তো ওমই মাস, মানে জানে না মনে হয়। শিরি মাসের নাই ফর্মটি হচ্ছে শিরা নাই, শিরা নাই তো ওমই মাস, মানে মনে হয় জানে না। বন্ধুরা, তো ওমই মাস দিয়ে আরো কয়েকটি উদাহরণ দেওয়া যায়। নিহন ওয়া বুক্কা গা তাকাই তো ওমই মাস, মানে হচ্ছে জাপানে জিনিসপত্রের দাম বেশি বলে আমি মনে করি, আমার মনে হয় জাপানে জিনিসপত্রের দাম অনেক বেশি। নিহন ওয়া বুক্কা গা তাকাই তো ওমই মাস, মানে জাপানে জিনিসের দাম বেশি, পণ্যের দাম বেশি বলে আমি মনে করি। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আতারাশি কুকৌ নি চুইতে দো ওমোইমাসকা, আতারাশি কুকৌ নি চুইতে দো ওমোইমাসকা, মানে নতুন বিমানবন্দর সম্পর্কে আপনি কি মনে করেন, বা আপনার চিন্তা ভাবনা কি, যে মো ওমোইমাসকা এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। কেতাই ওয়া বেনরি দেসনে, কেতাই ওয়া বেনরি দেসনে, তো এটাতে কি বলা হয়েছে, ওয়াতাশি মো সৌ ওমোইমাস, মানে আমারও তা মনে হয়, হ্যাঁ আমারও তা মনে হয়। বন্ধুরা, তার পরের গ্রামারটি হচ্ছে
ফ্লেন ফ্রম প্লাস তো ই মাস, ফ্লেন ফ্রম প্লাস তো ই মাস, মানে অন্য কারো কথাকে আমি যদি ব্যাখ্যা করি তাহলে কিভাবে বলবো, সেটাই হলো এই গ্রামারটি। মানে রহিম বলেছে এটা, রহিম এই কথাটা বলেছে, আমরা ওই কথাটা বলে থাকি, আমরা খাওয়ার পূর্বে এই কথাটা বলি, খাওয়ার শেষে ওই কথাটা বলি। এই যে কারো কথা বা জেনারেলি কোনো কথাকে আমি ব্যাখ্যা করতে যাব, এটার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। তো ই মাস এটার অর্থ কি হয়, বলা হয় বা বলেছে বা বলে, সেড সেইস, কারো কথা রিপোর্ট করতে, মানে কেউ একটা কথা বলেছে সেটা রিপোর্ট করতে তো ব্যবহার করে ই মাস বলা হয়। এবং যদি সরাসরি উদ্ধৃতি দিতে যাই তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা এটি বলবো, এবং পরোক্ষভাবে বলতে গেলে প্লেন ফর্মে বলবো। একটু জটিল মনে হচ্ছে, উদাহরণ দিলে একেবারে সহজ হয়ে যাবে। দেখুন, নেরু মাইনি মানে ঘুমানোর পূর্বে ওয়াসুমি নাসাই তো ইমাস। দেখুন এখানে আমরা সরাসরি উদ্ধৃতি দিতে গেলে আমরা কিভাবে বলবো, ব্র্যাকেট দিয়ে আমরা ঘুমানোর পূর্বে কি বলি, সেটা হচ্ছে কি ওয়াসুমি নাসাই, নেরু মাইনি ওয়াসুমি নাসাই তো ইমাস, মানে আমরা ঘুমানোর পূর্বে ওয়াসুমি নাসাই বলে থাকি। এই যে ওয়াসুমি নাসাই, এটা সরাসরি উদ্ধৃতি বলেছে বলে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে সরাসরি লিখে তো ইমাস বলেছে। আশা করি গ্রামারটি বুঝতে পেরেছেন। আমরা আরো কয়েকটি উদাহরণ দিই। মিরাসান ওয়া মানে জনাব মীরা, রাইশু টোকিও এ সুৎসুশিমাস তো ইমাস। এই যে মিরাসান ওয়ার পরে সরাসরি তো ইমাস, এই যে এখানে ব্র্যাকেট দিয়েছে, মানে এই ব্র্যাকেটের যে কথাটা এটি মিরাসান বলেছে, মানে মিরাসানের কথাটাকে সরাসরি আমরা এখানে বলে দিয়েছি। তো মিরাসান ওয়া রাইশু টোকিও এ সুৎসুশিমাস তো ইমাস, মানে মিরাসান বলেছে, জনাব মীরা বলেছে আমি আগামী সপ্তাহে টোকিও যাচ্ছি। তো মিরাসান যে কথাটা বলেছে ঠিক ওই কথাটাকে আমি হুবহু বলে দিয়েছি, সেটার জন্য শুধুমাত্র মিরাসান ওয়া ব্যবহার করে তারপর যে কথাটা বলেছে সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে তো ইমাস লিখেছি। তারপর দেখুন, মিরাসান ওয়া টোকিও এ সুৎসুসুরু তো ইমাস্তা, মানে মিরাসান বলেছে সে টোকিওতে যাবেন। এই যে এখানে দেখুন, মিরাসানের সরাসরি কথাটাকে আমরা বলে দেওয়ার কারণে ব্র্যাকেট দিয়ে সরাসরি তো ইমাস্তা বলেছি। আর এখানে দেখুন, মিরাসান বলেছে টোকিওতে যাবেন, এটা মিরাসান আমাকে বলেছে আর আমি এটাকে সরাসরি না বলে আমার মতো করে বলে দিয়েছি যে মিরাসান বলেছে টোকিওতে যাবেন। তারপর দেখুন, চিচি নি রিউগাক্কু শিটাই তো ইমাস্তা, চিচি নি রিউগাক্কু শিটাই তো ইমাস্তা, মানে বাবাকে আমি বলেছি বিদেশে পড়তে চাই, বাবাকে আমি বলেছি। যেহেতু এখানে দেখুন চিচি নি ব্যবহার করা হয়েছে, মানে বাবাকে বলা হয়েছে, চিচি নি রিউগাক্কু শিটাই তো ইমাস্তা, মানে বাবাকে বলেছি বাইরের দেশে বা বিদেশে পড়তে চাই। বন্ধুরা, আশা করি গ্রামারটি বুঝতে পেরেছেন, একটু জটিল, তবে আপনারা রেনশু বইটা থেকে বারবার যদি প্র্যাকটিস করতে থাকেন এই ধরনের আরো কিছু সেন্টেন্স, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, তারপরের গ্রামারটি হচ্ছে ফ্লেন ফ্রম দেশো। ফ্লেন ফ্রম দেশো মানে হচ্ছে কি, তাই না, মানে
এটা আমি মোটামুটি শিওর যে সে একটু পরে খেলতে যাচ্ছে। তো আমি বলেছি তুমি তো খেলতে যাচ্ছ তাই না, তুমি তো, তোমার তো বয়স 30 বছর তাই না। এই যে তাই না আমরা যে বাংলাতে বলে থাকি, সেটার জন্যই জাপানিজরা বলে দেশো, মানে তাই না। মানে এটা মোটামুটি 99% শিওর যে সে এই কাজটা করেছে, কিন্তু তাও আবার জিজ্ঞাসা করতেছে তাই না, মানে আরো কনফার্ম হওয়ার জন্য। দেখুন, উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। আস্তা ফাতিনি ইকু দেশো, আস্তা পাতিনি ইকু দেশো, মানে তুমি পার্টিতে যাচ্ছ তাই না, আগামীকাল তুমি পার্টিতে যাচ্ছ তাই না। আস্তা পাতিনি ইকু দেশো, মানে তুমি আগামীকাল পার্টিতে যাচ্ছ তাই না। মানে আমি জানি সে পার্টিতে যাচ্ছে, তাও তার থেকে আবার কনফার্মেশন পাওয়ার জন্য এই প্রশ্নটি করেছি। আবার দেখুন, হোক্কাইদো ওয়া সামুকাত্তা দেশো, হোক্কাইদো ওয়া সামুকাত্তা দেশো, মানে হোক্কাইদোতে ঠান্ডা ছিল তাই না। মানে হোক্কাইদোতে ঠান্ডা পড়ে এটা আমি জানি, তাও তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ওখানে যে গেছো, তো সেখানে খুব ঠান্ডা ছিল তাই না। তো এটার জন্যই মূলত দেশো ব্যবহার করা হয়। বন্ধুরা, এর পরের গ্রামারটি হচ্ছে নাউন, কোন একটি জায়গা দে, নাউন ইভেন গা আরিমাস, মানে কোন একটি জায়গাতে কোনো ইভেন্ট হবে, খেলাধুলা হইতে পারে, কনসার্ট হইতে পারে, অলিম্পিক খেলা হইতে পারে, বা যে কোনো ধরনের ইভেন্ট হইতে পারে, সেটার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। যেমন দেখুন, টোকিও দে নিহন্ত বুরাজিরু নো সাক্কানো শিয়াই গা আরিমাস, টোকিও দে নিহন্ত বুরাজিরু নো সাক্কানো শিয়াই গা আরিমাস, মানে হচ্ছে টোকিওতে জাপান এবং ব্রাজিলের ফুটবল খেলা হবে। তো টোকিও এটা একটা প্লেস, দে, দে মানে টোকিওতে, নিহন্ত বুরাজিরু নো সাক্কানো শিয়াই, এই যে নিহন্ত বুরাজিরু নো সাক্কানো শিয়াই, এটা পুরাটাই একটা ইভেন্ট। কিসের ইভেন্ট? ব্রাজিল এবং জাপানের ফুটবল খেলার ইভেন্ট। গা আরিমাস মানে আছে। তো এটার জন্যই শুধুমাত্র একটা প্লেসের পরে দে, তারপর হলো ইভেন্ট এবং গা আরিমাস, মানে ওই প্লেসের মধ্যে একটা ইভেন্ট আছে, এটা বোঝাতে এই গ্রামারটি ব্যবহার করা হয়। আরেকটি উদাহরণ দেওয়া যাক, কোয়েন দে ওমাৎসুরি গা আরিমাস, মানে পার্কে উৎসব আছে। কোয়েন মানে পার্ক, এটা একটা জায়গা। কোয়েন দে মানে কোয়েনে, ওমাৎসুরি মানে হচ্ছে ফেস্টিভ্যাল, উৎসব, গা আরিমাস মানে আছে। বন্ধুরা, তারপর হচ্ছে নাউন অবসরে দে, মানে হচ্ছে কি এখানে কোন কাজ কোন উপলক্ষে হয়েছে, বা আপনি এই কাজটা কিসের উপলক্ষে করেছেন, এখানে আপনি কি বলেছেন, ওখানে আপনার কি ভূমিকা ছিল, এগুলোর জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। এটা অনেকটা আগের গ্রামারের মতো। যেমন কাইগি দে মানে মিটিং এ, নানিকা ইকেন ও ই মাস্তাকা, মানে মিটিং এ আপনি কিছু মতামত দিয়েছেন। এই যে একটা নির্দিষ্ট জায়গাতে বা একটা নির্দিষ্ট কোনো একটা ইভেন্টের মধ্যে তার কি ভূমিকা ছিল, সেটা জানার জন্য প্রশ্ন করেছে। আবার দেখি, কাইগিতে নানিকা ইকেন ও ই মাস্তাকা, মানে মিটিং এ আপনি কি মতামত দিয়েছেন। আরেকটা উদাহরণ দেখি, তানজিওবি দে কেকি ও তাবে মাস্তা, মানে জন্মদিনে কেক খেয়েছি। তানজিওবি দে কেকি ও তাবে মাস্তা, মানে জন্মদিনে
কেক খেয়েছি। নাউন ডেমো ভার্ব। এই যে ডেমো, ডেমো শব্দটির অর্থ হচ্ছে হলেও, মানে এখানে এই গ্রামারটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন একটু হলেও খান, একটু হলেও দেখেন। এই যে হলেও বা কাউকে কিছু অফার করার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয়। যেমন দেখুন, চোত্ত বিরু দেমো নমিমাসেন কা, মানে একটু বিয়ার হলেও খাবেন নাকি, একটু বিয়ার হলেও খাবেন নাকি। তো চোত্ত বিরু দেমো নমিমাসেন কা, একটু বিয়ার হলেও খাবেন নাকি, এই যে একটা অফার করা হয়েছে এবং ডেমো শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে। আরেকটি উদাহরণ দেখি, নিচিয়বি দেমো হাতারাকিমাস, নিচিয়বি দেমো হাতারাকিমাস, মানে রবিবার হলেও কাজ করি। সাধারণত রবিবারে বন্ধ থাকে, কিন্তু রবিবার হলেও কাজ করে। এই যে রবিবারে বন্ধ থাকে, কিন্তু এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়েছে। বন্ধুরা, এরপরের গ্রামারটি হচ্ছে ভার্বের নাই ফ্রম নাই তো, নাই ফ্রম নাই তো। এটা কেমন? না করলেই নয়, না করলেই নয়। এটার জন্য আমরা ইতিপূর্বে একটি গ্রামার শিখেছি, সেটি হচ্ছে না কেরে বা নারী মাসেন। না কেরে বা নারী মাসেনের প্লেন ফর্মটি হচ্ছে নাই তো, নাই তো। এভাবে, যেমন মো কাহেরা নাই তো, মানে পুরো লাইনটা আপনাকে বলা লাগতেছে না। যেমন নাই তো ইকে মাসেন, মানে না কেরে বা নারী মাসেনের প্লেন ফর্মটাই হচ্ছে নাই তো ইকে মাসেন, মানে না করলেই নয়, এখন আমাকে না গেলেই নয়, বা এখন আমাকে যেতেই হবে। তো এই জন্যই দেখুন, মো কায়রা নাই তো, মানে এখন না ফিরলেই নয়। তো এগুলো সাধারণত বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং প্লেন ফর্মের জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের এই 21তম লেসনে অনেকগুলো গ্রামারের স্ট্রাকচার রয়েছে, আপনারা এগুলো ধীরে ধীরে শিখবেন। আপনারা এখানে প্রত্যেকটি গ্রামার দিয়ে আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। আলাদা আলাদা করে ন্যূনতম 5টি করে সেন্টেন্স যদি তৈরি করেন, তাহলে এই গ্রামারগুলো আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হলো, আপনারা যদি এই গ্রামারগুলো দিয়ে আপনাদের বন্ধুদের সাথে অথবা যারা শিখতেছে তাদের সাথে আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে আরো ভালোভাবে শিখতে পারবেন আশা করি। বন্ধুরা, যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।